নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে রাশিচক্রের যে আলোচনা হচ্ছে, আজকে মীন রাশির বিষয়ে আলোচনা করব। মীন রাশি রাশিচক্রের শেষ বা দ্বাদশতম রাশি। এখানে রাশিচক্রের 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার। বৃহস্পতি এখানকার অধিপতি। এখানে শুক্র তুঙ্গস্থ হয়, বুধ নিচস্থ হয়। এটা শনির খুব ভালো ঘর, আর চন্দ্রের জন্য শ্রেষ্ঠ ঘর মীন রাশি। মীন লগ্নের যারা জাতক হয়, যারা মীন লগ্নের জাতক, দেখবেন মীন লগ্নের যারা জাতক হয় তারা খুব লম্বা হয় না, ভীষণ দীর্ঘদেহী হয় না, কিন্তু এদের বডি ওয়েট বা শরীরের ওজন তুলনামূলকভাবে বেশি হয়। যারা ভীষণ লম্বা তাদের মতো এদের বডি ওয়েট হয়। এদের চেহারাটা একটু গোলগাল, যে কারণে এদের মনে হয় হাত পাগুলো শরীরের তুলনায় ছোট মনে হয়। বাস্তবিকভাবে তা নয়, দেখে মনে হয় ছোট। এদের কাঁধ খুব বলিষ্ঠ হয়, বড় বড় চোখ থাকে, বড় বড় আয়ত চোখ থাকে। এটা হচ্ছে মীন লগ্নের, এটা হচ্ছে বাহ্যিক প্রকাশ। মীন লগ্নে যারা জাতক হয় এরা ভীষণ অস্থির হয়, অস্থির চিত্ত। এরা চিন্তাশীল হয়, ভীষণ চিন্তাশীল। এরা কল্পনার রাজ্যে ভাসে, ভাবুক, স্বপ্নবিলাসী। কল্পনা করতে করতে কোথায় যে চলে যাবে তার কোনো ঠিক নেই। এরা সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসে। এরা পরিকল্পনা করতে অভ্যস্ত, নতুন নতুন পরিকল্পনা। এরা ভিন্ন ভিন্ন আদর্শ, ভিন্ন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্নভাবে থাকতে, বুঝতে, চলতে ভালোবাসে। কিন্তু এদের পরিকল্পনাটা প্ল্যানিং কমিশনের জন্য এরা বেস্ট। এরা পরিকল্পনা করার একদম অত্যন্ত উত্তম। দেখুন, এদের শরীর সাধারণত খারাপ হয় না, শরীর সাধারণত ভালোই থাকে। এদের শরীরে কোনো সমস্যা অ্যাজ কিছু থাকে না। তবে বার্ধক্যে যেমন সমস্যা আসে, হ্যাঁ, এদের ওই হাত পা ঝিনঝিন করা, হাত পা কনকন করা, এই ধরনের সমস্যাগুলো থাকে। এদের আরও অন্যান্য সমস্যা হতে পারে, তবে এটা হচ্ছে একটা মূল সমস্যা আমি বললাম। মীন লগ্নের যারা জাতক হয়, মীন লগ্নের জাতকরা যেহেতু স্বপ্নবিলাসী, এরা ভীষণ সৎ হয়। এরা পবিত্র জীবনযাপন পছন্দ করে। এরা মানুষের সঙ্গে সততার সঙ্গে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, যে কারণে এদের প্রতিবেশীদের সঙ্গে এদের সম্পর্কটা বেশ ভালো হয়। প্রতিবেশীরা এদের খারাপ হয় না। বন্ধু বান্ধবদের দিক থেকে যদি বলি, এদের বন্ধু বান্ধব খুব একটা খারাপ হয় না। এদের অনেক সৎ বন্ধু থাকে, কিন্তু একটা সমস্যা আছে। এরা অন্যকে ভীষণভাবে বিশ্বাস করে, আর অন্যকে প্রচণ্ড বিশ্বাস করার ফলে এদেরকে কিন্তু মাঝে মধ্যে সেই বিশ্বাসের মাসুল দিতে হয়, এদের ঠকতে হয়। এরা অল্প যদি ভালোবাসা পায় একদম গদগদ হয়ে ওঠে। অল্প ভালোবাসার কাঙাল। এরা ভীষণ প্রেমিক। এরা ভালোবাসতে জানে এবং ভালোবাসা চায়ও। এরা যেহেতু ভালোবাসতে জানে, এরা ভালোবাসা চায়, এদের পারিবারিক বা দাম্পত্য জীবন সাধারণত ভালো হয়। এরা খুব ভালো প্রেমিক হয়। এটা অত্যন্ত বিশ্বাস, অত্যন্ত ভালোবাসাটা যদিও এদেরকে কিন্তু অনেক দুঃখ দেয়, অনেক যাতনা দেয়। এরা ভালো হলে কি হবে, জগৎ সংসার তো সবাই ভালো তা নয়, কিন্তু তবু এরা ভালোবেসে যায়। মীন লগ্নের জাতক যারা হয়, মীন লগ্নের জাতকরা এদের আর্থিক বিষয়ে এরা যত আয় করে ততই খরচা করে ফেলে, একটু বেহিসেবি হয়। হ্যাঁ, টাকা পয়সা যদি সঞ্চয়ের বিষয়ে বলি, তাহলে এরা একটা পরিকল্পনা, একটা চিন্তাধারার ওপর বেস করে টাকা পয়সা সঞ্চয় করে। তা হলো বার্ধক্য জীবনে যাতে সন্তান সন্ততিদের ওপর নির্ভরশীল না হতে হয়, এরা একটা নিরাপদ জায়গায় টাকা লগ্নি করে। এমন জায়গায় টাকা লগ্নি করে যাতে ওরা ওই সমস্যার সময় বা বার্ধক্যের সময় সেই টাকাটা ফেরত পেতে পারে। মীন লগ্নের জাতকরা সন্তান সন্ততিদেরকে অত্যন্ত বেশি স্নেহ করে। এটা এদের সদ্গুণ বলি বদগুণ বলি, তার ফলে কিন্তু অনেক সময় সন্তান সন্ততিরা একটু বিগড়েও যায়, এটা ঘটনা। মীন লগ্নের যারা জাতক হয়, এই মীন লগ্নের জাতকরা যেহেতু অন্যকে অত্যন্তভাবে বিশ্বাস করে, অন্যের প্রতি অত্যন্তভাবে নির্ভরশীল হয়ে ওঠে, তাই এদেরকে কিন্তু মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয়, ঠকতে হয়। এটা এদের জীবনের একটা ঘটনা। এরা অত্যন্ত নম্র হয়, এরা অত্যন্ত ভদ্র হয়, এরা অত্যন্ত সুচিন্তাশীল হয়। এতগুলো গুণ নিয়ে দেখা যেতে পারে মীন লগ্নের জাতকরা ভীষণ ভালোই হয়। তবে ওই অত্যন্ত বিশ্বাস করার জন্য সমস্যা দেখা দেয় এদের জীবনে। মীন লগ্নের যদি আমি বলি, এদের শুভ সংখ্যা 1, 3, 4, 9। শুভ দিন বৃহস্পতিবার, মঙ্গলবার, রবিবার। আর যদি শুভ রত্ন বলি,
তাহলে আমি বলবো মীন লগ্নের জাতকদের জন্য সবচাইতে বেস্ট রত্ন মুক্ত, এদের পক্ষে ভীষণ কার্যকরী। মীন লগ্নের বিষয়ে আলোচনা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।